এক শিক্ষিকার মৃত্যুতে ভোটের উৎসব মুখরতায় নেমেছে শোকের ছায়া। ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। মৌমিতার মৃত্যুতে কান্না আর ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে জানাজা নামাজ শেষে তার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পাবনায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের উৎসব মুখরতা যেন অনেকটাই ম্লান হয়ে গেছে শিক্ষিকা মৌমিতার মৃত্যুতে। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে ভোট গণনার গতি ধীর হয়ে পড়ে। কান্না আর বিয়োগ ব্যথায় শোক নেমে আসে ক্যাম্পাসে। আমাদের সম্মানিত কলিগ তার মৃত্যু বিষয়টি আমাদের কাছে বেদনার এবং তার সংক্ষুব্ধ পরিবার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো সহ তার অন্ত্যেষ্টি ক্রিয়াটা আমরা ঠিক শেষ করতে চাই। আমরা যে কোনো প্রবলেমে তার কাছে গেলে বা ম্যাম ডিপার্টমেন্টের হোক বা পার্সোনাল লাইফে ম্যাম সমাধান করে দিয়ে যথেষ্ট চেষ্টা করতেন, এবং সে যে আমাদের মধ্যে নেই এটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। শুক্রবার সকালে সিনেট ভবনে জাকসুর ভোট গুনতে গুনতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। সহকর্মীরা দ্রুত তাকে সাফারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যথেষ্ট রকম ভালো এবং চুপচাপ শান্ত স্বভাবের একজন ছিল, কারোর সাথে কখনো বিবাদ বা কোনো কিছুই ছিল না। প্রথমে বিশ্বাস করিনি, বা পরে যখন দেখলাম মৌমিতা আপু এবং ৪২ ব্যাচের, আসলে খুবই শোকাহত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জান্নাতুল ফেরদৌস মৌমিতার নামাজে জানাজা। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীরা। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জানাজা শেষে শিক্ষিকার মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি পাবনায়। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফনের কথা রয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।